মধ্যরাতে পশ্চিমবঙ্গের সিইও অফিসের সামনে বুথ স্তরের অফিসার ফোরামের বিক্ষোভকারী সদস্যদের সাথে বিজেপি কর্মীদের একটি দল মুখোমুখি হয়ে গেলে তীব্র নাটকীয়তা দেখা দেয়। যখন পুলিশের দুটি দলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছে, বিএলও অধিকার রক্ষা কমিটির বেশ কয়েকজন সদস্য সোমবার বিকেল থেকে সিইও অফিসের বাইরে অবস্থানে ছিলেন। তারা ভোটার তালিকার চলমান এসআইআর চলাকালীন অতিরিক্ত কাজের চাপ এবং অনিয়ন্ত্রণযোগ্য কাজের চাপ অভিযোগ করেছিলেন। কেএমসি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে প্রায় 50 জন বিজেপি কর্মী রাত 11টায় ঘটনাস্থলে পৌঁছান। যখন সিইও অফিসে আটকে থাকা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভয় দেখিয়ে এসআইআর অনুশীলন বন্ধ করার জন্য তৃণমূলের প্রচেষ্টার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, পরিস্থিতি অস্থির হয়ে ওঠে যখন বিক্ষোভকারী বিএলওরা পাল্টা স্লোগান দেয় বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটারদের নাম মুছে ফেলার জন্য নির্বাচন কমিশনের সাথে যোগ সাজেশ করার অভিযোগ তুলে তারা আরও অভিযোগ করে যে বিজেপি কর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারী বিএলওদের ভয় দেখানো এবং উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, যারা কেবল সিইওর সাথে দেখা করতে চেয়েছিল। বিক্ষোভকারীরা বিএলও নন, তারা টিএমসি সমর্থিত সংগঠনের নেতা, ঘোষ দাবি করেন। বিএলও ফোরামের সদস্যরা অভিযোগ খারিজ করে দেন। যখন দুই দল সংবাদ মাধ্যমের সামনে বাকবিতণ্ডা চালায়, তখন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির নেতৃত্বে একটি শক্তিশালী পুলিশ বাহিনী বিবাদমান পক্ষের মধ্যে অবস্থান নিয়ে উত্তেজনা প্রশমিত করে। বিএলওদের অবস্থানের কারণে আটকে থাকা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল রাত 11:40টার দিকে তার অফিস থেকে বেরিয়ে যান। তিনি গভীর রাতের ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান, তবে পুলিশ তাকে এবং অন্যান্য ইসি কর্মকর্তাদের তাদের বাসভবনে নিয়ে যাওয়ার সাথে সাথে উত্তেজনা কমে যায়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।